জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এনতে বের হয়ে যা। ভাবা ভাবি সব শেষ। সুজন স্যার, কম্প্রোমাইজ করে এত গরিব মানুষের সাথে থাকা যায়, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। স্যার, সিম্পল একটা কথা বুঝাই বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। লাভ থাকবেও না। আমি কোথায়? হসপিটালে। কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। কার মা? কে মা? আরে কার মাকে এই উল্টা অর্ডার প্রশ্ন করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু ধরাচ্ছে, আমি বাবু হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথাবার্তা। প্লিজ, এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার, ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবা না। ইটস ওকে, ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো?